রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প প্রেমেন্দ্র মিত্রের সাগর সঙ্গম। আজকে গল্পের ষষ্ঠ পর্ব। গঙ্গাসাগরে শেষ পর্যন্ত তাহারা নিরাপদে পৌঁছিয়াছেন। যাত্রীদের থাকিবার উপযোগী বালির উপরে হোগলার একটা ঘরও ভাড়া মিলিয়াছে। স্বেচ্ছাসেবক ও পুলিশের ব্যবস্থা ভালো। দাক্ষায়ণীকে কোনো ব্যাপার লইয়া একলা হইলেও বিশেষ বিপদে পড়িতে হয় নাই। কিন্তু প্রত্যেক দিন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দাক্ষায়ণীর দুশ্চিন্তা বাড়িয়াই চলিয়াছে। বাতাসিকে লইয়া কি করিবেন ভাবিয়া তিনি আর কুল কিনারা পান না। মেয়েটা কয়েকদিনে যেন একেবারে নবজন্ম লাভ করিয়াছে। কে জানে আগেকার জীবনের সঙ্গে সম্বন্ধ তাহার গভীর হয়তো ছিল না। যেরকম সহজে সে সমস্ত বিস্মিত হইয়া নতুন অবস্থার সঙ্গে নিজেকে মানাইয়া লইয়াছে, তাহাতে সেই কথাই মনে হওয়া স্বাভাবিক। কে বলিবে দাক্ষায়ণীর সঙ্গে চিরদিনের সম্পর্ক তাহার নয়। কখন হইতে যে বাতাসি তাহাকে মা বলিয়া ডাকিতে শুরু করিয়াছে তাহা দাক্ষায়ণীর স্মরণ হয় নাই। কিন্তু কেন বলা যায় না, এ ডাক তাহার কোথাও আর মেধে না। তাহার আগেই ভোর রাত্রে বাতাসি জাগিয়া উঠিয়া তাহাকে ডাকে, বা এখনো ঘুমোচ্ছ? আজ সেই যে সূর্য উঠবার আগে কি করতে হয় বলেছিলে না? তাহার পর দাক্ষায়ণী সাড়া না পাইয়া আর একবার নাড়া দিয়া বলে, ওমা শুনছ? দাক্ষায়ণী পাশ ফিরিয়া শুইয়া বলেন, তুই কি পাগল? এখনো সূর্য উঠবার অনেক দেরি, নে শো। তাহার পর এক সময় তাহার গায়ে হাত দিয়া চমকাইয়া উঠিয়া বলেন, উমা, শিশিরে যে একেবারে ভিজে গেছে কম্বলটা, দেখি গা ভেজেনি তো? না গো না, গা ভিজবে কেন? নিচে আবার একটা চট দিয়ে দিলে না শোবার আগে? দাক্ষায়ণী আশ্বস্ত হইয়া বলেন, নে তাহলে শুয়ে পড়। বাতাসের কিন্তু আর শুইবার ইচ্ছা নাই। ক্ষুব্ধ কণ্ঠে বলে, বাবা, ওই বিষ্মণি কম্বল আর চট গায়ে দিয়ে শুতে পারি না। ওই তো সবাই উঠে পড়েছে, ওঠো না তুমি। শীতের ভিতর সহজে কম্বল ত্যাগ করিতে দাক্ষায়ণীর ইচ্ছা হয় না। চোখ বুজিয়াই বলেন, বৃষ্টি পড়ছে শুনতে পাচ্ছিস না? ধরুক বৃষ্টি একটু। বাতাসি বলে, আহা, ও বুঝি বৃষ্টি? চাল থেকে শিশিরের জল পড়ছে তো। ব্যাপারটা সত্যিই তাই। হোগলার বেড়া দেওয়া যাত্রীঘরগুলির চালও হোগলা দিয়ে যেমন তেমন করিয়া ছাওয়া। শীতে সারা রাত্রির শিশিরে তাহা একেবারে ভিজিয়া গিয়াছে। সেই চাল ভেদ করিয়াই শিশিরের জল চারিধারে বালির উপর টপ টপ করিয়া পড়িতে থাকে। অগত্যা দাক্ষায়ণীকে উঠিতেই হয়। বলেন, গঙ্গাসাগরের সব পুণ্যি তুই একাই করে নিয়ে যাবি দেখছি। বাতাসি সলজ্জ হাসিয়া বলে, আহা, গঙ্গাসাগরে থাকিবার দিন ক্রমশ ফুরাইয়া আসিতেছে। দুই একদিন দেরি করিলেও দেশে শীঘ্রই ফিরিতে হইবে। বাতাসিকে লইয়া তখন কি করিবেন দাক্ষায়ণী কিছুই ঠিক করিয়া উঠিতে পারেন না। যত আপনারই সে হইয়া উঠুক, তাহার প্রতি মায়া যে বেশ খানিকটা পড়িয়াছে, ইহা অসংকোচে নিজের মনে স্বীকার করিতে বাধা না থাকুক। তাহাকে যে সঙ্গে করিয়া দেশে লইয়া যাওয়া যায় না, এ কথা দাক্ষায়ণী ভালো করিয়াই জানেন। মিথ্যা তিনি বলিতে পারিবেন না। পরিচয় গোপন করিয়া ইহাকে সঙ্গে লইয়া গিয়া তাহার শ্বশুরকুলের অপমান করা তাহার পক্ষে অসম্ভব। লোকে যদি কিছু সন্দেহ নাও করে, তবু জানিয়া শুনিয়া তাহাদের পবিত্র পরিবারে এই কলঙ্কিত জন্মা মেয়েটিকে তিনি কেমন করিয়া স্থান দিবেন? বাতাসিকে ছাড়িতেই হইবে, কিন্তু কেমন করিয়া? এরকম অনাথ ছেলে মেয়ের ভার কাহারা লয় কিছুই তাহার জানা নাই।
জানা থাকিলেও সেখানেই বাতাসের অনিষ্ট হইবে না এ কথা তাহার বোধহয় বিশ্বাস হইত না। দুর্ভাবনায় দাক্ষায়ণী সময় সময় মাথা ঠিক থাকে না, বাতাসি কথা কইয়া জবাব পায় না। দাক্ষায়ণী হঠাৎ হয়তো রুক্ষস্বরে বলেন, জ্বালাতন করিস নে, ভালো লাগে না বাপু, দুদণ্ড শাস্তি পাবার উপায় নেই, আচ্ছা ফ্যাসাদে পড়েছি তোকে নিয়ে। বাতাসে নীরব হইয়া যায়, শুধু চোখ দুইটা তাহার অল্পেই সজল হইয়া আসে। খানিক বাদে কি ভাবিয়া তাহার হাতটা ধরিয়া দাক্ষায়ণী আবার বাহির হইয়া পড়েন। এটা সেটা দেখাইয়া নানান গল্প করিয়া আবার বাতাসের মুখে হাসি ফুটাইতে তাহার দেরি লাগে না। এক এক সময় তাহার মনে হয় বাতাসের জন্য এত ভাবিবার দায়ী বা তাহার কিসের, কোথাকার কুলুষিত সমাজের একটা মেয়ে। দৈবাত কয়েকদিনের জন্য তাহার জীবন তাহার সহিত জড়াইয়া গেছে মাত্র, এ বন্ধনকে স্বীকার করিবার কোনো দায়িত্বই তো তাহার নাই। তাহার সঙ্গ না পাইলেও বিধাতার সংসারে তাহার একটা কোনো কিনারা হইতই। আজ তিনি তাহাকে ছাড়িয়া গেলেও তাহার যেমনও একটা আশ্রয়ের অভাব হইবে না। আর পাপের পঙ্কের মধ্যে যে শৈশব লালিত, তাহার পক্ষে আর আশ্রয়ের ভালো মন্দ কি। স্নানের যাত্রীদের ভিড় ঠেলিয়া চলিতে চলিতে দাক্ষায়ণীর মনে হঠাৎ অদ্ভুত এক খেয়ালের উদয় হয়। এই গঙ্গাসাগরেই তাহাকে ফেলিয়া কোনো রকমে লুকাইয়া তিনি তো বেশ চলিয়া যাইতে পারেন। যাহার সহিত অতীতে কোনো সম্বন্ধ ছিল না, ভবিষ্যতে যাহার সহিত কোনো সম্বন্ধই থাকিবে না, তাহাকে এইভাবে পরিত্যাগ করার ভিতর অন্যায় তো কিছু নাই। সব সমস্যার অতি সহজেই তা হইলে মীমাংসা হইয়া যায়। দুর্ভাবনার গুরুভার নামাইয়া তিনি নিঃশ্বাস ফেলিয়া বাঁচিতে পারেন। ভিড় ঠেলিয়া অপেক্ষাকৃত ফাঁকা জায়গায় আসিয়া হঠাৎ দাক্ষায়ণীর নজরে পড়ে বাতাসি তাহার পিছনে নাই। এই খানিক আগেও তাহাকে যে পিছু পিছু আসিতে তিনি দেখিয়াছেন। না, এই নির্বোধ মেয়েটাকে লয়ে আর পারা গেল না। পথ চলিতে চলিতে চারিদিকে অবাক হইয়া চাইয়া থাকা তাহার বৎ স্বভাব, একটু অসাবধান হলেই সে পিছাইয়া পড়ে। দাক্ষায়ণী খানিক দাঁড়াইয়া অপেক্ষা করেন, কিন্তু তবু বাতাসের দেখা নাই। এবার তাহার রাগ হয়। পই পই করিয়া এ কয়দিন তিনি তাহাকে রাস্তায় সঙ্গ ছাড়া হইতে বারণ করিয়াছেন। অজানা অচেনা জায়গায় বয়স্ক লোকেরাই পথ চিনিতে হয়রান হয়। চারিদিকে একই ধরনের হোগলার কুঁড়ের সার, একটার সঙ্গে আর একটার কোনো তফাৎ নাই। ইহার ভিতর একবার হারাইলে খুঁজিয়া বাহির করা কি কম কষ্টকর? দাক্ষায়ণী একটু আগাইয়া যান, তবু বাতাসির পাত্তা নাই। এবার তাহার ভয় হয়, হাবা মেয়েটা এই ভিড়ের ভিতর কোন দিকে যাইতে কোন দিকে গিয়াছে কে জানে। একলা তো সে পথ চিনিয়া আসিতে পারিবেই না, কাহাকে জিজ্ঞাসাও যে করিবে সে উপায়ও নাই। মাঝির নামেই এখানকার বসতির পরিচয়, সে নাম তো সে জানে না। দাক্ষায়ণী চিৎকার করিয়া ডাকিলেন, বাতাসি! সাড়া না পাইয়া তিনি আরও অগ্রসর হইতে থাকেন। স্নান হইতে যাহারা ফিরিতেছে তাহাদের অনেককে জিজ্ঞাসা করিয়াও কোনো সুবিধে হয় না। দাক্ষায়ণী অত্যন্ত উদ্বিগ্ন হইয়া ওঠেন। শেষ পর্যন্ত বাতাসিকে সেদিন পাওয়া যায়। আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই গল্পেরই সপ্তম পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।